না না না, আনোয়ার আসতে, আনোয়ার এদিকে আসো, আনোয়ার, আনোয়ার। রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। রোববার এ বিচার প্রক্রিয়া শুরু হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে রোববার। প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এটি। এখন এই মামলায় অভিযোগ আমলে নেবেন কিনা সে বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। রোববার সকালে এই মামলার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ১ মাস সময় দেওয়া হয়েছিল। এ বিষয়ে আজ ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ঠিক করা হয়েছে। গত ২২ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের সময় উল্লিখিত আসামিরা চানখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।